আহমেদ শেহজাদ এবং তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও হারতে হলো ফরচুন বরিশালকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের ১০ম আসরে একাদশ ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যা আসরে দলটির তৃতীয় জয়। ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে চট্টগ্রামের সমান ৪টি ম্যাচ খেলে বরিশাল এ নিয়ে তৃতীয় ম্যাচ হারল। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দল শুরুটাও পেয়েছিল ভালো, মাত্র ৪ বলে ৩টি চারে ১২ রান নেওয়া তানজিম তামিমকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সাজঘরে ফেরানো হয় প্রথম ওভারে। ইমরানুজ্জামান একেবারেই সুবিধা করতে পারেননি, ৮ বলে ৪ রান করেই ফেরেন সাজঘরে। এরপর অভিষেককে নিয়ে দেখে শুনে এগোচ্ছিলেন শাহজাদ হোসেন দীপু, তবে ২৯ বলে গড়া দীপুর ৩১ রানে সাবধান ইনিংস থামে দলীয় ৯১ রানে। নাজিবুল্লাহ জাদারান ক্রিজে নেমে আগলে রাখেন এক প্রান্ত, আর অন্য প্রান্ত থেকে ঝড়ো ব্যাটিং শুরু করেন অভিষেকা ফার্নান্দো। ১৯ বলে ১৮ রান করে নাজিবুল্লাহ ফিল্ডে ক্যামিও নিয়ে হাজির হন কার্টিল ক্যাম্পার। মাত্র ৯ বলে ২৯ রান করে ক্যাম্পার থেকে যান অপরাজিত, হাঁকান ৩টি ৪ ও ২টি ছক্কা। শেষ ওভারে বেশি স্ট্রাইক পাননি শতকের কাছে পৌঁছে যাওয়া অভিষেকা। মাত্র ৫০ বলে ৫টি ৪ ও ৬০টি ছক্কায় ৯১ রান করে তিনিও ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে জবাব দিতে নেমে আহমেদ শেহজাদের ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। তবে ১৭ বলে ৩৯ রান করে শেহজাদ বিদায় নিতেই খেই হারায় দল। তামিম ইকবাল ৩০ বলে ৩৩, সৌম্য সরকার ১৬ বলে ১৭ ও মুশফিকুর রহিম ২২ বলে ২৩ রান করেন। শেষ দিকে শেখ মেহেদী মিরাজের ১৬ বলে ৩৫ রানে ঝড়ো ইনিংস সম্মান বাঁচালো দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে আর ১৮৩ রান দাঁড় করায় ৩ ম্যাচ হারা বরিশাল। তবে এদিন ব্যাট হাতে ক্যামিও খেলা কাত্তুসিফ ম্যাকফার বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। মাত্র ২০ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন তিনি। বাকি ৩টি উইকেট তিনি ক্যাচ তালুবন্দ করেন, অর্থাৎ অবদান ছিল সবগুলো উইকেট শিকারী।